প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা যুগে যুগে আলোচিত, কিন্তু অনেকে আজও তা বুঝতে পারে না। আর তা হল ইসলামে নারীর সম্মান ও মর্যাদা। ইসলাম নারীকে শুধু ভালোবাসাই দেয়নি, দিয়েছে অধিকার, সম্মান আর স্বর্গের চাবিও। ইসলামের আগের যুগে, বিশেষ করে আরব দেশে নারীদের কোনো মূল্যই ছিল না। তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হতো, আর তাদের মতামত বা সম্মান কোনো কিছুরই মূল্য ছিল না। কিন্তু ইসলাম এসে নারীদের দিল নতুন জীবন, নতুন মর্যাদা। আর যখন জীবন্ত কবর দেওয়া কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হলো, সূরা তাকবীর ৮ থেকে ৯ নম্বর আয়াত। ইসলাম নারীকে শুধু মানুষের মর্যাদা দেয়নি, বরং নারীকে বানিয়েছে সমাজের এক অপরিহার্য অংশ। মা, বোন, স্ত্রী, কন্যা, প্রতিটি রূপেই নারী সম্মানিত। তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। তিরমিজি। ইসলাম নারীকে শিক্ষা অর্জনের অধিকার দিয়েছে, উত্তরাধিকার দিয়েছে, ব্যবসা বাণিজ্য করার অধিকার দিয়েছে, এমনকি নিজের মতামত প্রকাশের স্বাধীনতাও দিয়েছে। ইসলাম মায়ের পায়ের নিচে জান্নাত রেখেছে। এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, হে রাসূলুল্লাহ, আমার সর্বোচ্চ ভালোবাসা ও সেবা কাকে দেব? নবীজি ৩ বার বলেছিলেন, তোমার মাকে। বুখারী ও মুসলিম। একজন নারী মা হলে সে পুরো একটি জাতের শিক্ষিকা হয়ে যায়। তাই ইসলাম বলে একজন শিক্ষিত মা মানেই একটি শিক্ষিত জাতি। নারীদের প্রতি সদয় হও, কারণ তারা তোমাদের আমানত। মুসলিম। স্বামী স্ত্রী পরস্পরের পোশাক, অর্থাৎ একে অপরকে রক্ষা করে, আড়াল করে। এটা ভালোবাসা, বিশ্বস্ততা ও সম্মানের সম্পর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ২টি কন্যাকে লালন পালন করবে যতক্ষণ না তারা প্রাপ্তবয়স্ক হয়, সে কিয়ামতের দিন আমার সঙ্গে থাকবে এইভাবে। নবীজি ২ আঙুল পাশাপাশি রাখলেন। বুখারী। ইসলাম মেয়েকে বোঝা মনে করে না, বরং জান্নাতের দরজায় নিয়ে যাওয়ার উপায় মনে করে। ইসলাম স্ত্রীকে দিয়েছে সম্মান ও ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো স্ত্রীকে কঠিন ভাষায় বলেননি। তিনি সবসময় মৃদু ও শ্রদ্ধাশীল ছিলেন। ইসলাম নারীকে ঘরে আবদ্ধ করে রাখেনি,